ইউরোপে তরুণ প্রজন্মের মধ্যে বর্তমান সরকারি পেনশন ব্যবস্থার উপর আস্থা দ্রুত ফুরিয়ে আসছে। সম্প্রতি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ফ্রেন্ডস অব ইউরোপের ভয়েসেস ফর চয়েসেস 2026 শীর্ষক এক সমীক্ষায় এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ইউরোপের 18 থেকে 35 বছর বয়সী তরুণদের উপরে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে প্রতি 10 জনের মধ্যে প্রায় 5 জন তরুণ নিয়মিত পেনশনের জন্য টাকা জমা দিয়ে যাচ্ছেন, কিন্তু এত বড় অংশের অংশগ্রহণ থাকা সত্ত্বেও তাদের ভবিষ্যৎ অবসর ভাতা নিয়ে তৈরি হয়েছে চরম সংশয়। সমীক্ষায় অংশ নেওয়া 43% তরুণ স্পষ্ট জানিয়েছেন অবসরে যাওয়ার পর এই পেনশন দিয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটানো সম্ভব হবে না। অনেকে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে তাদের প্রজন্মকে। বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের তরুণরা বর্তমান পেনশন ব্যবস্থাকে পুরোপুরি অচল বলে মনে করছেন এবং এতে বড় ধরনের সংস্কারের দাবি তুলছেন। তবে এই সংস্কারের জন্য কঠোর বা অপ্রিয় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বর্তমানে ইউরোপের প্রবীণদের আয়ের সিংহভাগ আসে সরকারি তহবিল থেকে, কিন্তু তরুণদের আশঙ্কা জলবায়ু পরিবর্তন বা অর্থনৈতিক মন্দার এই যুগে তারা যখন অবসরে যাবেন তখন হয়তো এই ব্যবস্থা আর কার্যকর থাকবে না। ডেনমার্ক ও ইতালির তরুণরা যেখানে সবচেয়ে দীর্ঘ কর্মজীবনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে পেনশনের এই অনিশ্চয়তা নতুন প্রজন্মের মধ্যে ক্ষোভ ও ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশা তৈরি করছে।